সরকারি জায়গায় থাকা বহু পুরনো গাছ কেটে পাচারের অভিযোগ। শনিবার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটে। প্রকাশ্য দিবালোকে সরকারি জায়গায় থাকা গাছ বিনা অনুমতিতে কেটে ফেলা হচ্ছিল এবং শুধু তাই নয়, গাছগুলিকে কেটে পাচার করার অভিযোগ উঠে এসেছে এই ঘটনায়। জানা গেছে, নাদনঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় 50 থেকে 60 বছরের পুরনো শিরীষ গাছ এবং অশ্বত্থ গাছ রয়েছে। এই গাছগুলি সকালবেলায় কেটে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। তবে গাছগুলি কাটার জন্য কোনো বৈধ অনুমতি ছিল না। ঘটনার পরে এই ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা। সঙ্গে পৌঁছান জনপ্রতিনিধিরা। গাছের কেটে ফেলা অংশগুলিকে বাজেয়াপ্ত করা হয় এবং এই গোটা ঘটনার সামগ্রিকভাবে তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠে এসেছে পূর্বস্থলী থানার বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষের বিরুদ্ধে। তিনি নাকি দাঁড়িয়ে থেকে এই গাছগুলি কাটাচ্ছিলেন, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আচ্ছা, কি চাইছেন এখন? আমরা চাইছি অবৈধ গাছ কেটেছেন তারা, গাছ না বলার জন্য গাছগুলো কাটলো, তার জন্য আমরা জানতে পারি, মাননীয় মন্ত্রী জানাই। আমরা সব এসেছি, সকলে এখানে পুলিশে এসছে, আমাদের এখানে বন দপ্তরের লোক এসছে। বন দপ্তরের লোক কাউকে অ্যারেস্ট করেছে? কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, একদিনই হয়েছে সম্ভব। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে সরকারি জায়গা। এই জায়গা পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতি লিমিটেড এর মালিকানাধীন জায়গা। এই জায়গায় অনেক পুরাতন গাছ ছিল, শিরীষ গাছও ছিল, অশ্বত্থ গাছও ছিল। কিন্তু আমার মাননীয় প্রধান মিঠু দাস আজকে জানতে পারেন এবং আমরাও বিভিন্ন জায়গা থেকে জানতে পারি। সম্ভবত আপনারাই আমাদের ফোন করে জানিয়েছেন সংবাদপত্র থেকে যে এরকম অবৈধ গাছ কাটা হচ্ছে। যেহেতু এটা নাদনঘাট বাসস্ট্যান্ডের পেছনের দিকে, সামনে ঘর আছে, স্বাভাবিক কারণে অনেকজন আছে হয়তো চোখে পড়ে, কিন্তু জানতে পারার সঙ্গে সঙ্গে আমার মাননীয় প্রধান মিঠু দাস, আমার উপপ্রধান কামাল উদ্দিন শেখ, আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য মহসিন শেখ সহ আমাদের এখানে সমাজকর্মী মইনুল হাসান শেখ থেকে শুরু করে আমরা সকলেই ঘটনাস্থলে পৌঁছেছি। প্রধান নিজে গিয়ে, যিনি দাঁড়িয়ে থেকে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষ দাঁড়িয়ে থেকে গাছ কাটাচ্ছিলেন লোক দ্বারা, তার নিয়োজিত লোক দ্বারা। তাকে গিয়ে আমার প্রধান জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে? তিনি কোনো কথার উত্তর না দিয়ে হন করে নিজের বাড়ির দিকে চলে যান। পরবর্তীকালে আমরা থানা এবং বন দপ্তরে খবর দিই, পুলিশ আধিকারিকরা এসছেন, সমর ঘোষ গ্রেপ্তার হয়েছেন, 2টি ভ্যানও তারা সিজ করে থানায় নিয়ে যাচ্ছেন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।